ওনার শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা ছিল। উনি নিঃশ্বাস নিতে পারছেন না। আমরা চট্টগ্রামে বেশ কিছু ডাক্তার দেখিয়েছি। সিনিয়র কনসালটেন্টের সাথে কথা বলার পর জানতে পারলাম যে ওনার হার্টে ব্লক ধরা পড়েছে। প্রায় যার কারণে ওনার ওপেন হার্ট সার্জারির প্রয়োজন। দেন আমরা বেটার ট্রিটমেন্টের জন্য ঢাকার দিকে শিফট করি। উনি আমার মামা হয়, মোহাম্মদ আবুল হাশেম। আমরা চট্টগ্রাম থেকে আসছি, চট্টগ্রামের হাটাজারি থেকে। আমরা বেটার ট্রিটমেন্টের জন্য যখন ঢাকায় মুভ করি, দেন আমাদের খুব কাছের একজন মানুষ থেকে আমরা রেকমেন্ডেশন হিসেবে শিপ হসপিটালের নাম জানতে পারি। দেন এখানে এসে সিনিয়র একজন জাপানিজ ডক্টরের সাথে আমরা কনসাল্ট করলাম আমাদের ওপেন হার্ট সার্জারির জন্য। দেন ওনার সাথে কথা বলার পর উনি যখন আমাদেরকে গ্রিন সিগন্যাল দিলেন, দেন আমরা সামনের দিকে প্রসিড করলাম অপারেশনের কাজের জন্য। ওনার অপারেশনের আজকে 15 থেকে 16তম দিন, যার কারণে উনি এখন মোটামুটি সুস্থ আছে। আমার বলা যায় অনেকটা কভার আপ করছে। এখন আগে থেকে সুস্থ, মোটামুটি কমপ্লিটলি ধরে বলা যায় উনি বেটার কন্ডিশনে আছে। আমরা মূলত চট্টগ্রামে থেকে ঢাকায় আসা, ঢাকা থেকে ইন্টারন্যাশনাল হসপিটালে আসার মূল লক্ষ্য ছিল জাপানিজ নামটা, কারণ আমাদের কাছে সবসময় জাপানিজ একটা ভরসার নাম। আমি বেশ ওনার এই ওপেন হার্ট সার্জারির জন্য আমি বেশ কয়েকটা দেশে স্বনামধন্য হসপিটালে গিয়েছি, সাথে এখানেও আসলাম। এখানে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ওনারা পেশেন্টকে খুবই কর্ডিয়ালি ট্রিট করে, পেশেন্টকে খুবই অনেকটা আপন মানুষের মতো করে ট্রিট করে, পেশেন্টের সুবিধা অসুবিধা জানতে চাই। আমরা মূলত চট্টগ্রামে থেকে ঢাকায় আসা, ঢাকা থেকে ইন্টারন্যাশনাল হসপিটালে আসার মূল লক্ষ্য ছিল জাপানিজ নামটা, কারণ আমাদের কাছে সবসময় জাপানিজ একটা ভরসার নাম। সো যার কারণে যে আশা করে আসছি আমরা মোটামুটি স্যাটিসফাইড আমাদের সার্ভিসে। ডক্টরের বিহেভিয়ার, ফলো আপ, চেক আপ, সব ট্রিটমেন্ট, সব কিছু নিয়ে আমরা স্যাটিসফাইড।